বন্ধুরা, আগামীকাল শাস্ত্র অনুসার এই দিনেই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান শুনিয়েছিলেন। তাই কালকের দিনের একাদশীর মাহাত্ম্য বন্ধুরা অনেক অনেক গুণ বেশি। তাই কালকের দিনে বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো বা রাধাকৃষ্ণের পুজো আরাধনায় এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, মনে করা হয় যে কালকের দিনে ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণ কিংবা ভগবান লক্ষ্মী নারায়ণকে যারা স্মরণ করেন তাদের মনোবাসনা মনস্কামনা স্বয়ং ভগবান পূর্ণ করে দেন। এছাড়াও সেই বাড়িতে নতুন বছরে এসে পড়ে ভগবানের বিশেষ কৃপা। তাই কালকের দিনে বন্ধুরা কিছু কার্য এবং কিছু শাস্ত্রীয় নিয়ম পালন করলে নতুন বছরে আমাদের জীবনে ভগবান সুখ শান্তি এবং সৌভাগ্যেই সারা বছর ভরিয়ে দেন। কিন্তু আবার ঠিক তার উল্টো দিকে এই দিনে করা কিছু ভুল আমাদের নতুন বছরকে আমরা নিজেরাই দুর্ভাগ্যে ভরিয়ে তুলি। তাই আপনাদের কাছে বন্ধুরা আমার বিনম্র অনুরোধ যে কালকের দিনে আপনারা অবশ্যই এই সব ভুলগুলি একদম করবেন না এবং সকালে ঘুম থেকে উঠেই এই কার্যটি কিন্তু আপনারা অবশ্যই করুন। এতে নতুন বছরে আপনাদের সকল মনোবাসনা ভগবান অবশ্যই পূর্ণ করে দেবেন এবং নতুন বছর আপনাদের জন্য পরম সুখদায়ী হবে। এবং এই দিনেই বন্ধুরা যারা সামান্য এই ফুল ও ফল পায় তারাই ভগবানের কৃপা নতুন বছরে প্রাপ্ত করে। তাই বন্ধুরা আপনারা এই দিনে যদি কিছু নিয়ম পালন করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা। তাই আপনি যদি একাদশী পালন করেন বা নাই করেন এই নিয়মগুলো কিন্তু বন্ধুরা আপনারা কালকের দিনে অবশ্যই মেনে চলুন। তাই কালকের দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না, সকালে ঘুম থেকে উঠেই আপনারা ভগবানের কোন মন্ত্রটি জপ করবেন, কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না, এই দিনে আপনারা কি কি খাবার খাবেন না, এই সকল তথ্য বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব। তাই চ্যানেলে আপনারা বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন এবং ভিডিওটি থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন, কারণ ভালো জিনিস শেয়ার করাও ভালো কাজ, ভগবান আপনাদেরও ভালো করবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই দিনে করা মানুষের সামান্য কিছু কাজ মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দরিদ্রতা রোগ ব্যাধির নাশ করে দেয়। আবার বন্ধুরা এই দিনে করা কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্গতি দুর্ভাগ্য দারিদ্রতা। এক কথায় বলতে গেলে আমাদের সৌভাগ্যের নাশ হয়, পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায়, ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার। তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমেই ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন। আর সেই মন্ত্রটি হল ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতয় চ জগদ্ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, যদি আপনারা কালকের দিনে সকালে এই মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে বন্ধুরা আপনারা স্নান করে এসে অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন কোন জিনিসগুলো আপনারা কালকে দেখবেন না চলুন আমরা জেনে নিই। বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন। ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না। এই দিনে আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন। সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপরে দর্শন করুন। ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না। বন্ধুরা, একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এইগুলি দেবেন না, চুল দাড়ি নখ এগুলো কাটবেন না। এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না।
যেমন ধান জাতীয় খাদ্য, গম জাতীয় খাদ্য, যব জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য এবং সরিষার তেল। কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন, তাহলে আপনারা পেঁয়াজ, রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না। বন্ধুরা, দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। কারণ এই সময়ে বন্ধুরা আমাদের এই জগৎ সৃষ্টি রচনা হয়। তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয়। তাই এই সময়ে আপনারা যদি ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন, তাহলে বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা, মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবেই হবে। আর এটি কিন্তু আমি বলছি না, এটি স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন। তাই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। বন্ধুরা, বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডে ৩য় অধ্যায়ে ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে ৩০টি মুহূর্ত হয়, আর তার মধ্যেই 10টি হচ্ছে অশুভ, 16টি হচ্ছে শুভ, বিচিত্র 2টি এবং মহৎ 2টি। মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই 2টি মুহূর্ত। আর এই 2টি মুহূর্ত হচ্ছে 1 ব্রহ্ম মুহূর্ত আর 2 সমুদ্র মুহূর্ত। এই 2 মিলিয়ে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, মানে 1 ঘন্টা 36 মিনিট। মানে ধরুন আমাদের এখানে ভোর 5টার সময় সূর্য উদয় হয়, মানে তার আগের 1 ঘন্টা 36 মিনিট হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। তাই এই সময়ের মধ্যেই বন্ধুরা আপনারা যদি এই বিশেষ শব্দটি বলতে পারেন, তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সাহায্য করবেই করবে। আর এটা আমি বলছি না, আমাদের ঋষি মণিরা এবং ভগবান বিষ্ণু বলছেন যে সদা সর্বদাই আপনারা যদি পজিটিভ চিন্তা করেন, পজিটিভ ভাবেন, তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায়। ফলে সর্ব কাজে আমরা সফলতা প্রাপ্ত করি। সেই পজিটিভ এনার্জিরা আমাদের সাহায্য করেন। তাই এর জন্যই বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে এই সময়টাকে পরমেশ্বরের সময় বলা হয়। এই সময়ে বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসেন। ফলে এই সময়ে যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে, গীতা পাঠ করে বা পুজো আরাধনা করে, তাদের সকল মনোবাসনা, মনস্কামনা স্বয়ং ভগবান পূর্ণ করে দেন। এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময়ে বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয়। আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি, তাই সেই কসমিক এনার্জিকে আমরাও রিসিভ করি। তাই সেই কসমিক এনার্জিকে রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি, ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা, মনস্কামনা বলি, তাহলে বন্ধুরা পুরো ইউনিভার্স, ঈশ্বর, সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায়। তাই এর জন্যই বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা 3 বার ওম নমঃ শিবায় এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কিংবা গায়ত্রী মন্ত্র আপনারা যদি জপ করে হাত জোড়ো করে ভগবানকে বলতে পারেন যে হে পরমাত্মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য, আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য। এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনস্কামনা, মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন। মানে ধরুন আপনার একটা ভালো চাকরি চাই, তাহলে আপনারা কি বলবেন যে হে পরমাত্মা, আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না, বলবেন আপনি পেয়ে গেছেন। এইভাবে আপনারা প্রত্যেক দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং 21 বার আপনারা অন্তত পক্ষে এটিকে বলবেন। দেখবেন কিছু দিনের মধ্যেই আপনাদের লাইফে কিরকম পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনস্কামনা, মনোবাসনা ধীরে ধীরে তা পূর্ণ হচ্ছে। এবং বন্ধুরা আপনারা যদি চান যে এই কার্যটি হয়ে যাবার পর আবার আপনারা ঘুমাতে পারেন। বন্ধুরা এছাড়াও এই পবিত্র মাস চলাকালীন
বিশেষ করে এই মাসের বৃহস্পতিবার এবং শুক্রবার দিন তুলসী গাছের সাথে কলা গাছের পুজো আরাধনা অবশ্যই করুন। এতেই বন্ধুরা গ্রহদোষ কাটে, ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী বিশেষ কৃপা প্রাপ্ত হয়। মনে করা হয় যে এই মাসের শুক্রবার দিন যারা জলে হলুদ মিশিয়ে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র বলে কলা গাছের গোড়ায় সেই জল অর্পণ করে 9 বার পরিক্রমা করে এবং গুড় ও ছলার ভোগ সেই গাছের গোড়ায় নিবেদন করে, সেই ব্যক্তির জীবনে বন্ধুরা পরম সৌভাগ্য, সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে স্বয়ং ভগবান ভরিয়ে তোলেন। এবং এই মাস চলাকালীন বাড়ির উত্তর এবং পূর্ব দিকে একটি কলা গাছ এবং একটি তুলসী গাছ যদি লাগানো যায় তাহলে বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা অত্যন্তই শুভ হয়। এবং যে বাড়িতে একই সাথে এই দুটি গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে থাকে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বাস হয়। নাম্বার 2, বন্ধুরা এই মাস চলাকালীন 108টি তুলসী পাতা আপনারা জোগাড় করে একটি মালা গেঁথে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মনস্কামনা মনোবাসনা বলে অবশ্যই পরিয়ে দিন। পারলে একটু চোখের জল বার করে সন্তান যেমন পিতার কাছে আবদার করে বা বায়না করে ঠিক তেমন ভাবেই আপনারা আপনাদের মনস্কামনা মনোবাসনা বলবেন। দেখবেন বন্ধুরা অবশ্যই আপনাদের মনস্কামনা মনোবাসনা স্বয়ং ভগবান পূর্ণ করে দিয়েছেন। নাম্বার 3, বন্ধুরা এই পবিত্র মাসে বিশেষ করে এই মাসের বৃহস্পতিবার শুক্রবার দিন আপনারা বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে প্রদীপের তেলের মধ্যেই সামান্য কর্পূর মিশিয়ে মায়ের পুজো আরাধনা করবেন এবং পুজো আরাধনা করার পর লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা 11 বার 21 বার নতুবা 108 বার জপ করুন। এবং আপনি যে সমস্যা বা দুঃখ কষ্ট রয়েছেন তা আপনি মাকে বলুন, দেখবেন অবশ্যই আপনারা সেই সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের আর্থিক উন্নতি হয়েছে। নাম্বার 4, বন্ধুরা আপনারা এই মাসে গরুকে রুটির সাথে গুড় মিশিয়ে আপনারা যদি খাওয়াতে পারেন তাহলে অবশ্যই খাওয়ান, বা বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের খাওয়ালে স্বয়ং নারায়ণের কৃপা প্রাপ্ত হয়। এছাড়াও এই মাসে বন্ধুরা গঙ্গা স্নান বা কোনো কন্যা সন্তানকে কিংবা কোনো ব্রাহ্মণ বা কোনো অসহায় ব্যক্তিকে ভগবানের স্বরূপ রূপে কোনো অন্ন বা বস্ত্র দান করলে মহাপুণ্যে বন্ধুরা তাদের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। ভগবানের কৃপায় সেই ব্যক্তির জীবনে এসে পড়ে পরম সুখ, শান্তি এবং সৌভাগ্য। এছাড়াও এই মাসে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা, হলুদ বস্ত্র পরিধান করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা। এছাড়াও এই মাসে বন্ধুরা লক্ষ্মী কড়ি, শঙ্খ, গুড়ের পায়েস, মিছরি, মাখন বা যে কোনো ধরনের লাল ফুল, পদ্ম ফুল কিংবা গাঁদা ফুল, নারিকেল কিংবা আমলকি এই ফুল ও ফল দিয়ে বা এই জিনিসগুলি দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে, ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করলে, এছাড়াও বাড়িতে তুলসী পাতা বা তুলসী মঞ্জরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনস্কামনা মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না। তাহলে এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায়। তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখতে পান তাহলে এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মনে করা হয়। তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবে টিকটিকিকে দেখতে পান তাহলে তার ওপরে অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয়। এরপর দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো তা হলো কালো পিঁপড়ে। বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে তাহলে এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না। এতে বন্ধুরা কিছুদিনের মধ্যেই আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই। তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে
তাহলে তা মা লক্ষ্মী আমাদের স্বপ্ন সংকেতের মাধ্যমে দেন। তাই বন্ধুরা, যদি স্বপ্নে আপনারা বারবার ঝাঁটা, পেঁচা, সাপ, বেজি বা পয়সা এই সব সংকেত দেখতে পান, তাহলে অবশ্যই বন্ধুরা আপনার নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে। নাম্বার 4, শঙ্খের আওয়াজ। যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় আপনার আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে, তাহলে নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে। তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলি পেয়ে থাকেন, তাহলে আপনারা খুবই ভাগ্যশালী। নাম্বার 5, বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়ির আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয়েছে। তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে, তাহলে বন্ধুরা এটি খুবই ভালো সংকেত। বিশেষ করে পায়রা, পেঁচা, ঘুঘু পাখি, চড়াই পাখি। তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে, তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা এই সময় আপনারা তাড়াবেন না। এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন, তাহলে তাদেরকে কিছু না কিছু খেতে দিন। এতে মা লক্ষ্মী এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদা সর্বদাই আপনাদের ওপর বজায় থাকবে। সদা সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন। বন্ধুরা, একাদশী তিথিতে স্বয়ং পরমেশ্বর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী আমাদের এই মর্তলোকে ভ্রমণ করেন। তাই বন্ধুরা, যদি আপনারা আপনাদের বাড়িতে এই সময় আপনারা মায়ের পুজো আরাধনা করতে পারেন, তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এর সুফল পাবেনই পাবেন। এবং মায়ের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্নের নাশ হয়ে যাবে। যে বাধা বিঘ্নের মধ্যে আপনারা ঘিরে রয়েছে, তা থেকেও আপনারা মুক্ত হয়ে যাবেন। বন্ধুরা, যদি আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করতে চান, তাহলে অতি অবশ্যই একাদশীর দিন গায়ত্রী মন্ত্র 108 বার জপ করবেন। এতে আপনার দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যের উদয় ঘটবে। সেই সঙ্গে বন্ধুরা একটি বিষয় মাথায় রাখবেন যে এই একাদশী তিথি চলাকালে কোনোভাবে বাড়ির মধ্যে ঝুট ঝামেলা, অশান্তি, কলহ যেন না হয়। কারণ ঝামেলা বা চেঁচামেচি মা লক্ষ্মী পছন্দ করেন না। বাড়ি ঘর দুয়ার যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, কারণ স্বয়ং মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করেন। বন্ধুরা, এই একাদশীর দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করার সময় পারলে আপনারা লাল বা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন। সেই সঙ্গে মাথায় রাখবেন যে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো আরাধনার ক্ষেত্রে লোহার কোনো বাসনপত্র ব্যবহার করবেন না, কারণ লোহার বাসনপত্র অলক্ষ্মীর পুজোয় ব্যবহার করা হয়। সেই সঙ্গে এটাও মাথায় রাখবেন, মাকে কালো বা সাদা রঙের বস্ত্রের ওপরে ভুলেও রাখবেন না,